ফ্রান্সে ট্রাম্প ইরান মেগা চুক্তি সই। ট্রাম্পকে বাগে আনতেই ইরানের আসল চাল ফাঁস। প্রিয় দর্শক, ট্রাম্পকে ফাঁদে ফেলে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ যুদ্ধমুক্ত রেখে নিজেদের তেল বিক্রির রাস্তা সচল করে নিল ইরান। তেহরানের ক্ষমতার অলিন্দ থেকে আসা প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায় ইরান এই চুক্তিটি কোনো দুর্বলতা থেকে করেনি, বরং তারা অত্যন্ত ঠান্ডা মাথায় ট্রাম্প প্রশাসনকে এক সুনির্দিষ্ট কৌশলগত ফাঁদে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ মহলের সম্মতি পাওয়ার পর লড়াইতে এক নাটকীয় যুদ্ধবিরতি এসেছে। তবে বিশ্বজুড়ে সবচেয়ে বড় তোলপাড় চলছে ফ্রান্সের মাটিতে ঘটে যাওয়া বিশ্ব রাজনীতির সবচেয়ে ধামাকা ঘটনাটি নিয়ে। আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশেষ কূটনৈতিক প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে G7 সম্মেলনের হাই প্রোফাইল নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ঘিরে এই মেগা চুক্তির সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। এই ঐতিহাসিক খসড়া চুক্তির সবচেয়ে বিস্ফোরক শর্ত হল ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণ নিষ্ক্রিয় বা ধ্বংস করতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে। এর বিনিময়ে ট্রাম্প প্রশাসনও ইরানের ওপর থেকে দীর্ঘদিনের সামুদ্রিক নৌ অবরোধ বা ব্লকেট তাৎক্ষণিকভাবে শিথিল করে তাদের আন্তর্জাতিক বাজারে সরাসরি তেল রপ্তানি এবং ব্যাংকিং সুবিধা পাওয়ার লাইসেন্স অলরেডি দিয়ে দিয়েছে। তবে এই পুরো চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প নিজের বিশাল কূটনৈতিক বিজয় দাবি করলেও বাস্তব ভূরাজনীতির প্রেক্ষাপটে ইরানের আসল প্রতিক্রিয়া এবং তাদের ভেতরের চাল ওয়াশিংটনের পুরো রণকৌশলকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে ফেলেছে, যা মার্কিন পেন্টাগনের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোকে নতুন করে হিসাব কষতে বাধ্য করবে। দ্য গার্ডিয়ানের বিশেষ প্রতিবেদনে এই মেগা চুক্তির আড়ালে থাকা আসল কূটনৈতিক দর কষাকষির সমীকরণটি পরিষ্কার করা হয়েছে। চুক্তির মূল শর্ত অনুযায়ী আন্তর্জাতিক তেল সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালী পরবর্তী 60 দিনের জন্য সম্পূর্ণ টোল ফ্রি, অর্থাৎ কোনো প্রকার ট্যাক্স বা শুল্ক ছাড়াই সমস্ত আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রাখা হবে। ট্রাম্প প্রশাসন এটিকে নিজেদের বড় সাফল্য মনে করলেও ইরানের আসল চাল ও প্রতিক্রিয়া লুকিয়ে আছে এই 60 দিনের অন্তর্বর্তীকালীন সময়সীমার ভিতরে। ইরানের শীর্ষ নীতি নির্ধারকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা এই 60 দিনের ডেডলাইন মেনে নিয়ে ইউরেনিয়াম নিষ্ক্রিয় করতে রাজি হয়েছেন ঠিকই, কিন্তু তার বদলে তারা আমেরিকার কাছ থেকে আগে নিজেদের আটকে থাকা অর্থনীতি ও তেল বিক্রির সুবিধা শতভাগ আদায় করে নিয়েছেন। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে ইরান আমেরিকাকে দিয়ে আগে ফিল্ড বা মাঠের কাজ করিয়ে নিয়েছে, আর এখন আগামী 60 দিনের টেকনিক্যাল আলোচনার টেবিলে ট্রাম্পকে ব্যস্ত রেখে নিজেদের বাকি শর্তগুলো আদায়ের শখ করছে। তেহরান খুব ভালো করেই জানে যে একবার নিষেধাজ্ঞা শিথিল হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যায়, যা আমেরিকার ওপর থেকে চাপ কমিয়ে দেয় এবং আলোচনার টেবিলে ইরানকে সুবিধাজনক অবস্থানে বসায়। এই 60 দিনের মধ্যে যদি মার্কিন জোট বা ইসরায়েল লেবানন ফ্রন্ট সহ কোথাও কোনো উস্কানিমূলক সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে এই মেগা শান্তি চুক্তি যে কোনো মুহূর্তে এক ঝটকায় ভেঙে দেওয়ার ক্ষমতা ইরান নিজেদের হাতেই বহাল রেখেছে। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে এনে নিজের ক্ষমতা জাহির করার মরিয়া চেষ্টা এবং তার বিপরীতে 60 দিনের টোল ফ্রি উইন্ডো মেনে নিয়ে ট্রাম্পকে কূটনৈতিক টেবিলে আটকে রাখার এই ইরানি রণকৌশল এটাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই পাওয়ার গেম এখন এক সম্পূর্ণ নতুন দিকে মোড় নিয়েছে। এই চুক্তির ফলে সাময়িকভাবে সংঘাত এড়ানো গেলেও দীর্ঘমেয়াদী পারমাণবিক অধিকারের প্রশ্নে ইরান কতটা ছাড় দেবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের সংশয় রয়েই গেছে।